ইরানকে দখল করতে তাদের ওপর হামলা চালিয়েও স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি সৈন্যরা। সব রকম আধুনিক অস্ত্র ব্যবহার করেও কোনোভাবেই ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সে কারণেই বারবার যুদ্ধবিরতির আলোচনায় বসতে চান ট্রাম্প। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকা তাদের শর্ত মানলেই তবেই তারা ট্রাম্পের সঙ্গে বসবেন। আর তাই ট্রাম্প নেতানিয়াহুকে শিক্ষা দিতে আবারও অপারেশন ট্রু প্রমিসের অভিযানে নেমেছে ইরান। আর সেই অপারেশন 4 এর অংশ হিসেবে আমেরিকা ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর এই হামলায় আমেরিকার আত্মগোপনে থাকা সৈন্যদের অবস্থাও খারাপ হতে চলেছে। দিন যতই যাচ্ছে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। আমেরিকার সৈন্যদের অবস্থা নাজেহাল করতে তাদের নজর কেবল স্থলে আকাশপথে নয়, বরং সাগর পথেও। কোনো পথেই যেন ইরানের হাত থেকে নজর এড়িয়ে রেহাই পাচ্ছে না আমেরিকা ইসরায়েল। আর তাদের জাহাজ দেখা মাত্রই নির্ভুল নিশানায় মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, ইরানের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে একের পর এক মার্কিন সেনা নিখোঁজ হচ্ছেন, এমনকি হতাহত বেড়েই চলেছে মার্কিন সেনাদের মধ্যে। সৌদি, দুবাইয়ে বড় বড় মার্কিন ঘাঁটি থাকায় সেগুলোকে নির্ভুল নিশানা করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। আর সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর তাতে 500-এরও বেশি মার্কিন সেনা আহত বা নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এ নিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছেন, দুবাইয়ের ওই গোপন আস্তানাগুলোতে 500-এরও বেশি মার্কিন সেনা অবস্থান করছিলেন। ইরানের শক্তিশালী আক্রমণের ভয়ে তারা মূল ঘাঁটি ছেড়ে সেখানে লুকিয়েছিলেন। ড্রোন ও মিসাইল হামলায় ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে তেহরান। এদিকে ইব্রাহিম জোলফাগরি মার্কিন নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডকে বুঝতে হবে যে এই অঞ্চলে মার্কিন বাহিনীদের জন্য কবরস্থানে পরিণত হতে চলেছে। তাদের সামনে এখন আত্মসমর্পণ ছাড়া কোনো পথ খোলা নেই। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরজি দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকার 17টি সামরিক ঘাঁটি এরই মধ্যে গুড়িয়ে দিয়েছে ইরান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।